যদি বশীকরণ কাজের জন্য আপনি এই ভিডিওটা ওপেন করে থাকেন, তবে আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য। এটা সর্বপ্রকার বশীকরণ কাজ করবে। স্বামী-স্ত্রী বশীকরণ, প্রেমিক-প্রেমিকা বশীকরণ, কামের মেয়ে বশীকরণ, ভাবি বশীকরণ, যেকোনো পছন্দের নারী এবং পুরুষ বশীকরণের ক্ষেত্রে এটা অত্যন্ত পাওয়ারফুল। আপনারা অনেক সমস্যায় জর্জরিত, পারিবারিক সমস্যায় জর্জরিত কারণে হয়তোবা ভিডিওটা দেখতেছেন। নিজের মনকে শান্তি দেওয়ার জন্য, যে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে তাকে পুনরায় আপনার কাছে বুকের মধ্যে ফিরে আনার জন্য, বুকের ধন বুকে আনার জন্য বশীকরণ কাজ অনেকগুলা দেখছেন কিন্তু কাজ করতে পারেন নাই। আজকে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে এই নকশার মাধ্যমে দূর থেকে নারী এবং পুরুষ বশ করা যায়, তাও মাত্র এই নকশাটার মাধ্যমে। তবে কাজটা কিভাবে করবেন, কোন সময় করবেন, পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন হয়তোবা দেখতে আপনার অসুবিধা হচ্ছে ছোট, তো আমি বড় করে ভিডিওর মাঝখানে দেখাই দেবো। যদি ভিডিওটা কেটে দেন তাহলে কিন্তু নকশাও পাবেন না, ভিডিওর নিয়মও পাবেন না, কাজও করতে পারবেন না, সারা জীবন শুধু ভিডিও দেখে যাবেন। তো প্রকৃতপক্ষে যদি কাজ শেখার উদ্দেশ্য থাকে বা কাজ করার উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আমি মনে করব আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আসলে ভিডিওটা দেখলে এবং শুনলে বোঝা যায় কোন তান্ত্রিকটা আসলে সঠিক নিয়মটা দিতেছে, কে সঠিক নিয়মটা দিতেছে না। কারণ এগুলা কাজের সম্পর্কে মোটামুটি অনেকেরই মোটামুটি ধারণা থাকার কথা। তো যাই হোক ভিউয়ার্স, এই কাজটা করার জন্য কি কি করতে হবে, কোন সময় করবেন, এখন আমি নিয়মে চলে যাইতেছি। অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিয়ে সাথেই থাকবেন। তো যাই হোক, এখানে খেয়াল করেন আমি যে নকশাটা নিছি, নকশা ছাড়াও একটা বাটির মধ্যে দেখেন কলার পাতা নিছি এবং কি ওর মধ্যে আবার কচুর পাতাও নিছি। তো বিশেষ করে এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে, দুইটা নকশা অঙ্কন করতে হবে। দুইটা নকশা অঙ্কন করে এক পাশে লেখে দেখেন নারী লেখা আছে, আর এক পাশে পুরুষ লেখা আছে। যে পাশে নারী লেখা আছে ওইখানে নারীর নাম, যেখানে পুরুষ লেখা আছে ওইখানে পুরুষের নাম। নিচে দেখেন পিতা মাতা সব লেখা আছে। তো যেখানে পিতা লেখা আছে ওইখানে নারীর পিতার নাম লিখে দিবেন, পুরুষের মাতার নাম লিখে এরকম ভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অবশ্যই কি দিয়ে অঙ্কন করবেন, কোথায় অঙ্কন করবেন। তো এটাকে আপনার অঙ্কন করার ক্ষেত্রে আপনার ব্যবহৃত যে কাপড়গুলো আছে ওইটার মধ্যে ব্যবহার করবেন। যদি আপনি আপনার ব্যবহৃত কাপড় অথবা ওই ব্যক্তির ব্যবহৃত কাপড় যদি পান, ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের উপরে অঙ্কন করবেন। তো এছাড়া যদি ওই ব্যক্তির কাপড় না থাকে বা আপনারও কাপড় না থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কাফনের যে কাপড় পাওয়া যায়, আমরা কিন্তু কাফনের কাপড় দ্বারাই কাজ করি। দূর থেকে যে আমরা বিদেশের যে কাজগুলা করে দেই, ওগুলা কিন্তু আমরা কাফনের কাপড় দ্বারাই কিন্তু করে দিই। তো কাফনের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। দুইটা নকশা অঙ্কন করে দুইটা তাবিজের মধ্যে ভরতে হবে। তো দুইটা তাবিজের মধ্যে ভরার পরে প্রথমত একটা তাবিজের মুখ বন্ধ করে ওই তাবিজটাকে আপনি ব্যবহার করবেন। বিশেষ করে আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় যে ধাপটা আছে, এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনোভাবেই অবিশ্বাস নিয়ে কাজটা করবেন না। মনের ভিতরে পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। যদি মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে, কাজ নিয়ে আপনি এই কাজটা করতে যাবেন না, অনুরোধ। কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা বিদ্যা। এটা যদি আপনি ভুলভাল কাজ করতে যান, অবহেলিতভাবে কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে বশের ক্ষেত্রে আরো বিচ্ছেদ হয়ে যাবে, আরো দূরে চলে যাবে। তো এর জন্য কাজটা মনোযোগ সহকারে শুনবেন, তারপরে কাজ করবেন। তো অনেকে আছেন যারা একেবারে অপারগ, নিয়ম বুঝেন না, স্ক্রিনে নাম্বার দরকার হলে ফোন করে ইমোতে যোগাযোগ করে আপনারা নিয়ম জেনে নেবেন। আর একেবারে যদি না পারেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা করে দেবো। দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, যে কোনো জায়গা থেকে আমরা কাজ করতেছি। তো যাই হোক, তো প্রথমত তাবিজটা কোমরের মধ্যে বাঁধার পরে পরবর্তীকালে আপনারা ওই কলা পাতার মধ্যে বাকি তাবিজটা আপনাকে অঙ্কন করে নিতে হবে এবং এই আরেকটা নকশা ওই কলা পাতার মধ্যে অঙ্কন করতে হবে। অঙ্কন করে নিয়ে কলা পাতাটা পেঁচায়, তাবিজটা সহ পেঁচায় কচু পাতার মধ্যে দিয়ে লাল সুতো দ্বারা ভালো করে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে আপনারা কি করবেন, বেল গাছের যে কাঠগুলা পাওয়া যায়, বেল গাছের কাঠের মধ্যে আগুন জ্বালাবেন। আগুন জ্বালায় তারপরে ওই কচু পাতা সহ পুরাবেন। দেখবেন যে এটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভেতরটুকু পুরবে না। এটা প্রায় 1 মিনিটের মতো, দেখেন নকশাটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। তো প্রায় 1 মিনিটের মতো করে আপনারা পোড়াবেন। তো আসনটা অবশ্যই করবেন কিন্তু শনিবার মঙ্গলবার দিন উত্তর দিক করে বসে আসনটা করবেন। 1 মিনিটের মধ্যে পড়ানোর পরে এই কচু পাতা সহ বিশেষ করে ভেতরে যে জিনিসগুলো থাকবে, তাবিজ বলেন, কলা পাতা বলেন, এইগুলাকে পূর্ণাঙ্গ আকার একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন। যদি পুড়েও যা তারপর ওই ছাইগুলাকেও চাপা দিয়ে রাখবেন। তো এতটুকু যদি করতে পারেন, মনে করেন আপনার স্বামী বিদেশে আছে, আপনাকে অত্যাচার করে আপনার সাথে টাকা পয়সা দেন, আপনার 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 অধিকার আপনি পাইতেছেন না, সেক্ষেত্রে
সে ব্যক্তি আপনার প্রেমে মশগুল হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আপনার প্রেমিকা যদি আপনাকে রেখে আর এক ছেলের সাথে যায়, পরকীয়া করে, বা আপনার স্ত্রী, সেও চলে আসবে, ছুটে আসবে, 100% গ্যারান্টি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।